লাকসাম স্টেডিয়াম মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। হাতপাখার এই সমাবেশে যোগ দিয়েছেন আশপাশের নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানাতে লাকসাম স্টেডিয়াম মাঠ থেকে যুক্ত হয়েছেন মাসুদ আলম। মাসুদ, সমাবেশ স্থলে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত হয়েছেন কিনা এবং এছাড়া অন্যান্য যারা নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন তারা কি বলছেন? রাত্রি লাকসাম স্টেডিয়াম মাঠে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের যে নির্বাচনী সমাবেশ চলছে, সমাবেশকে ঘিরে আমরা দেখেছি নেতাকর্মীরা স্লোগানে সমাবেশ ফলে এসে যোগ দিচ্ছেন। একই সঙ্গে তারা তাদের যে জনসমাবেশের যে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, তার বক্তব্য শোনার জন্য তারা ওদের আগ্রহী রয়েছেন। আমরা দেখেছি সকাল থেকেই তারা কুমিল্লার ৯ লাকসাম মনোহরগঞ্জ এবং কুমিল্লার যে এই আসনের যে আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেখান থেকে নেতাকর্মীরা এবং তাদের অনুসারীরা কিন্তু সমাবেশস্থলে এসে যোগ দিচ্ছেন। এখন বর্তমানে বক্তব্য দিচ্ছেন এখানকার স্থানীয় ব্যক্তিবর্গ। খুব সহসায় এর মধ্যেই হচ্ছে যে তাদের কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ রয়েছেন তারা উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই রেজাউল করিম সাহেব তিনি এই সমাবেশস্থলে উপস্থিত হয়ে তার প্রধান অতিথির বক্তব্য দিবেন। তারা ওদের আগ্রহে রয়েছেন যারা নেতাকর্মী সমর্থক এবং তাদের অনুসারী রয়েছেন। এই কুমিল্লা ৯ আসনে যিনি প্রার্থী সেলিম মাহমুদ, তিনি এই কুমিল্লা ৯ আসন থেকে হাতপাখার প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে আরো ৩ জন প্রার্থী রয়েছেন, সহ ৭ জন প্রার্থী রয়েছেন। তবে এই ৪ জন প্রার্থীকে মূলত হচ্ছে যে ভোটের মাঠে সরগরম অবস্থায় দেখা যাচ্ছে। বিএনপির আবুল কালাম এবং জামায়াতের সৈয়দ সরওয়ার হোসেন সিদ্দিকী এই লাকসাম মনোহরগঞ্জের কুমিল্লার ৯ আসনে ভোটার সংখ্যা 4,78,000 ভোটার। এই সকল ভোটার হচ্ছে যে আগামী 12 তারিখে যে ভোটের দিন তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। তবে আমরা এখানকার নেতাকর্মীদের সাথে কথা বলেছি ইসলামী আন্দোলন বাংলাদেশে, তারা বলছেন যে কুমিল্লা ৯ আসনে তাদের ব্যাপক অনুসারী রয়েছে। বিশেষ করে চরমনার পীরের একটি শ্রেণীর সমর্থক রয়েছে, তারা তাদেরকে ভোট দিবেন। তো রাত্রি ছিল কুমিল্লা থেকে। কুমিল্লার লাকসাম স্টেডিয়াম মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী সমাবেশ চলছে, সেখান থেকে যুক্ত ছিলেন মাসুদ আলম।